আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আকাশ, ওয়েলকাম করছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে। আপনি চোখ বন্ধ করে যদি একটা দেশের কথা কল্পনা করেন বা একটা জায়গার কথা কল্পনা করেন, যেই দেশে আপনার যে স্কিলস বা আপনার যে দক্ষতা সেটা সত্যি সত্যি একটা ভ্যালু আছে এবং আপনার যে হার্ডওয়ার্ক পরিশ্রম, সেই পরিশ্রম আপনার জন্য নতুন নতুন সুযোগ তৈরি করে দেয়। আপনি এমন একটা জায়গার কথা চিন্তা করেন যেখানে আপনি জাস্ট সার্ভাইভিং করতেছেন না, যেখানে আপনি অ্যাকচুয়ালি আপনি হ্যাপিলি লিভ করতেছেন। আপনার মনের যেটা ইচ্ছা, আপনি যেভাবে বসবাস করতে চান, লাইফটা লিড করতে চান, সেভাবে আপনার লাইফটা আপনি লিড করতে পারছেন। আপনি এমন একটা জায়গার কথা চিন্তা করেন যেখানে আপনার ফ্যামিলির জন্য, আপনার জন্য একটা সিকিউরড এবং ব্রাইট একটা ফিউচার আপনি এনশিওর করতে পারতেছেন। দিস ইজ হোয়াট জার্মানি অফার্স ইউ। আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি জার্মানিতে জব নিয়ে আসার যে সুযোগ বাংলাদেশিদের জন্য, আমি সেই সুযোগ নিয়ে কথা বলবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। জার্মানিতে জব নিয়ে কিভাবে আসা যায় সে বিষয়ে আমি খুব বেশি কথা বলিনি, নট আমার ইউটিউব চ্যানেলে, এবং আমি যে গাইডলাইনটি জার্মানির সাথে জড়িত সেই ফেসবুক পেজেও আমি খুব একটা কথাবার্তা বলি নাই। বাট এই যে একটা পেজ, ফেসবুক পেজ জবস টু জার্মানি, আপনারা এই পেজটা অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা জব নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান তারা, বিকজ এই পেজে এখন থেকে আমি রেগুলারলি পোস্ট করব। প্লাস হচ্ছে আপনাদের যত রকমের সহযোগিতা লাগবে বাংলাদেশ থেকে জব নিয়ে জার্মানিতে আসার জন্য, সেই ধরনের সহযোগিতা আমরা এই পেজ থেকে করার চেষ্টা করব। নট অনলি আমি, সেখানে অনেক স্কিলড মানুষ আছে যারা বাংলাদেশ থেকে জব নিয়ে অলরেডি জার্মানিতে এসছে। জার্মানিতে তারা কয়েক বছর ধরে এখানে জব করতেছে সাকসেসফুলি, তাদের ক্যারিয়ারটা ভালো একটা ক্যারিয়ার তারা গড়েছে। তাদের নিয়ে হচ্ছে এই পেজ, যেখানে আপনি বাংলাদেশ থেকে জব নিয়ে আসা সম্পর্কিত সকল রকমের হেল্প পেয়ে থাকবেন। সো আপনারা অবশ্যই জবস টু জার্মানি এই পেজটা লাইক করে রাখবেন অথবা ফলো করে রাখবেন। আজকের ভিডিওতে এই যে জবস ইন জার্মানি নিয়ে কথা বলছি, আমি মনে করি যে এটা ইটস নট অনলি অ্যাবাউট মুভিং টু অ্যানাদার কান্ট্রি। আমি মনে করি ইটস অ্যাবাউট ইউ, আপনার স্কিলস, আপনার হার্ডওয়ার্ক, আপনার পটেনশিয়াল, এবং এটা হচ্ছে আপনার লাইফের একটা হিউজ একটা ট্রান্সফরমেশন। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে প্রচুর ট্যালেন্টেড মানুষ আছে, প্রচুর ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আছে যারা অনেক স্কিলড, প্রফেশনালি অনেক স্কিলড, এবং তাদের যে পটেনশিয়াল সেই পটেনশিয়ালকে ব্লুম করার জন্য মাঝে মাঝে একটা পরিবেশের দরকার পড়ে। আই বিলিভ জার্মানি ইজ দ্যাট এনভায়রনমেন্ট। জার্মানিতে জব নিয়ে আসার ব্যাপক রকমের সুযোগ আছে। আমি মনে করি আপনাদের যাদের ইউনিভার্সিটি ডিগ্রি আছে, যাদের একটা স্পেসিফিক ফিল্ডে প্রফেশনাল অভিজ্ঞতা আছে, আপনারা যারা আপনাদের লাইফটা ট্রান্সফর্ম করতে চান, বেটার একটা লাইফ যারা চান, আমি মনে করি জার্মানিতে জব নিয়ে আসা এটা একটা কোনো ডিস্টেন্ট ড্রিম না। আমি বলবো যে এটা খুবই স্ট্রাকচার্ড এবং অ্যাচিভেবল একটা গোল। আপনি অবশ্যই যদি চান জার্মানিতে জব নিয়ে আসতে পারবেন, এখানে উন্নত জীবনযাপন আপনি করার সুযোগ পাবেন। আমি কিভাবে এই কথাগুলো এত জোর দিয়ে বলছি? আমি কথাগুলো এত জোর দিয়ে বলছি এই কারণে, আপনারা যদি জার্মানি নিয়ে মোটামুটি একটা ধারণা রাখেন, জার্মানির লেবার মার্কেট সম্পর্কে যদি মোটামুটি একটা আইডিয়া রাখেন, তাহলে আপনি জেনে থাকবেন যে জার্মান সরকার বা জার্মানি কিন্তু আপনার ইন্টারন্যাশনাল প্রফেশনাল এক্সপার্ট যারা, তাদেরকে জার্মানিতে খুব বেশি ওয়েলকাম করতেছে। এটা না যে জাস্ট আপনি একটা জার্মানিতে জব নিয়ে আসলেন, এরকম না। জার্মানিতে এটা নিডেড, আপনার যে স্কিলস সেটা জার্মানিতে ভ্যালুড, তাদের প্রয়োজন বাইরের দেশে এক্সপার্ট। কারণ কি? বিভিন্ন রকমের কারণ আছে। জার্মানি হচ্ছে হেভিলি ইন্ডাস্ট্রিয়ালাইজড একটা দেশ। এদের আপনি যদি ওইভাবে চিন্তা করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে যে একটা জন্মহারের একটা বুম হয়েছিল, সেই সময় যারা জন্মগ্রহণ করছে তারা কিন্তু এই মুহূর্তে এসে রিটায়ার্ড করতেছে, ঠিক আছে, জব থেকে। তার বেশি সংখ্যক মানুষ জব থেকে রিটায়ার্ড করতেছে। সেই পরিমাণ ইয়াং ট্যালেন্টেড মানুষ কিন্তু সেই জবগুলোতে ফিল আপ হচ্ছে না, তারা সেই ওপেন পজিশনসগুলো কিন্তু ফিল আপ করতেছে না। যে কারণে যেটা হচ্ছে যে জার্মানি কিন্তু তাদের যে ইন্ডাস্ট্রিজ আছে সেটা ব্যাপক একটা হুমকির মুখে আছে। যার কারণে বেসিক্যালি জার্মানি চাচ্ছে যে জার্মানির বাইরে বিভিন্ন দেশ থেকে, নট অনলি ইউরোপের বাইরের দেশগুলো থেকে যারা এক্সপার্ট আছে, যারা প্রফেশনালি যাদের ইউনিভার্সিটি ডিগ্রি আসছে, যাদের প্রফেশনালি এক্সপার্ট স্কিলস আছে, তাদেরকে বাইরের দেশ থেকে জার্মানিতে নিয়ে আসার জন্য জার্মানির যে লেবার মার্কেটের যে সংকট চলতেছে সেটাকে যেন তারা মিট করতে পারে। আমি বলবো যে আপনি যদি গুগলে একটু সার্চ করেন জার্মানির লেবার মার্কেট সম্পর্কে, আপনি দেখবেন স্পেশালি হচ্ছে আইটি সেক্টর, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টর বা হেলথ কেয়ার সেক্টরে জার্মানিতে প্রচুর সংখ্যক মানুষের প্রয়োজন।
আমি মনে করি যে আপনারা যারা বাংলাদেশি প্রফেশনাল আছেন, যাদের ইউনিভার্সিটি ডিগ্রি আছে, বাইরের দেশে লাইফটা সেটেল করতে যাচ্ছেন, একটা উন্নত জীবনযাপন চাচ্ছেন, আপনাদের জন্য জার্মানি হতে পারে খুবই আকর্ষণীয় একটা জায়গা। জব নিয়ে বাংলাদেশ থেকে আপনি জার্মানিতে আসতে চাইলে আমি এই মুহূর্তে দুইটা ওয়ের কথা বলবো। একটা হচ্ছে আপনি বাংলাদেশে বসে জার্মান কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন, জব পাবেন, জার্মানিতে জব নিয়ে আসবেন। এটা হচ্ছে ব্লু কার্ড সিস্টেম বলে একটা ভিসা ক্যাটাগরি, যেটা হচ্ছে ব্লু কার্ড, সেটা নিয়ে আপনি আসবেন। আরেকটা অপশন হচ্ছে যে না, আপনি বাংলাদেশ থেকে আগে জার্মানিতে চলে আসবেন, জার্মানিতে বসে জার্মান কোম্পানিগুলোতে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন, এখানে বসে জব সার্চ করবেন, যেটা হচ্ছে জব সার্চিং ভিসা, বা এই মুহূর্তে সেটাকে বলা হয় আপনার অপরচুনিটি কার্ড। আমি মনে করি যে এই দুইটা ওয়ে আছে যারা বাংলাদেশি প্রফেশনাল তাদের এই জার্মানিতে আসা, মানে জব পারপাজে। এই যে জবস টু জার্মানি পেজের কথা বললাম, সেখানে আমরা বেসিক্যালি আপনি যদি বাংলাদেশ থেকে জার্মানিতে জব নিয়ে আসতে চান, ইট ডাজন্ট ম্যাটার আপনি কি ব্লু কার্ড নিয়ে আসতে চান নাকি অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চান, এই পেজের মাধ্যমে আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা অবশ্যই এই পেজটা লাইক করে রাখবেন বা ফলো করে রাখবেন, এবং সামনে বেশ কিছু ভিডিওস আমরা এই জব রিলেটেড ভিডিওস এই ফেসবুক পেজে নিয়ে আসবো। এই ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিব, এবং পাশাপাশি আরও একটা খুবই গুরুত্বপূর্ণ লিঙ্ক দিব আপনাদেরকে, যেটা নাম হচ্ছে আপনার মেক ইট ইন জার্মানি। আপনারা সেই ওয়েবসাইটটি একটু দেখবেন, ঘাটবেন, সেখানে এই জব ইন জার্মানি রিলেটেড প্রচুর ইনফরমেশন আছে। আমি মনে করি সেটা আপনাদের অনেক সহযোগিতা করবে। আমি বিলিভ করি আপনারা যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, যারা প্রফেশনালি এক্সপার্ট, জার্মানি আপনাকে শুধুমাত্র একটা জব অফার করতেছে না, জার্মানি ইজ অফারিং ইউ এ ট্রান্সফরমেশন। সো দিস ইজ দ্য প্লেস আপনি যেখানে ডিজার্ভ করেন। আমি বলবো যে আপনি একটু রিসার্চ করেন, টেক দ্য ফার্স্ট স্টেপ, বিলিভ ইন ইউর সেলফ, অ্যান্ড জার্মানি ইজ ওয়েটিং ফর ইউ। অনেক কথা হইলো, পরের ভিডিওতে আবার কথা বলবো। ভালো থাকবেন সবাই, টিল দেন, আল্লাহ হাফেজ।